গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সামনেই জামাই ষষ্ঠী, তো ভাবলাম জামাই ষষ্ঠী স্পেশাল একটা মেনু তোমাদের সাথে শেয়ার করি। আজ তোমাদের পার্শে মাছের ফ্রাই করে দেখাবো, যেটা ভাতের প্রথম পাতে এই অনুষ্ঠানে দিলে কিন্তু বেশ ভালোই লাগে। আবার এটা কেউ সস দিয়েও ট্রাই করতে পারো। তবে জামাই ষষ্ঠীর দিনে গরম ভাত ডালের সাথে একটা ফ্রাই, তার সাথে তো মটন থাকি, এরম কিন্তু রেসিপি থাকলে বেশ ভালোই হয়। তো চলো বন্ধুরা, আজকে রেসিপিটা দেখে নিই। পার্শে মাছগুলো এখানে ছোট ছোট আনা করিয়েছি। ছোট ছোট মাছগুলো খেতে হয় খুব টেস্টি, আর আমার ভাজার পক্ষেও খুব সুবিধা হবে। তো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোতে নুন আর হলুদ, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে সামান্য কিছুক্ষণের জন্য আমি এটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট হয়ে গেছে, এখন একটা ঢাকা আমি চাপা দিয়ে দিচ্ছি। আর এই ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেবো। একটা পাত্রের মধ্যে এখন নিয়ে নিচ্ছি বেসন, চালের গুঁড়ো, নুন, কালো জিরে, যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, হলুদ, গোলমরিচ গুঁড়ো। এবার হালকা জল দিয়ে দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবো। ব্যাটারটা খুবই পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে বেকিং পাউডার। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, বুঝতেই পারছেন, খুব পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি। এদিকে কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি, তেল ভালো মতো গরম হচ্ছে। আর এদিকে মাছটাতে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাছটা ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে, আর এদিকে আমার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। এবার ম্যারিনেশন করে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। ভালো মতো এদিক ওদিক করে লাগিয়ে নেবো মাছগুলোতে। তেল গরম হয়ে গেছে, আমি এবার তেলের মধ্যে এটাগুলোকে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে কমিয়ে ভাজতে হবে, নাহলে ভেতরের মাছটা কাঁচা থেকে যাবে। তার জন্য হালকা আঁচে মাছগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে হালকা লালচে লালচে করে ভেজে নেব। মাছগুলো আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা কমপ্লিট, এবার চলো প্লেটিংয়ে চলে যাই। তো বন্ধুরা, জামাই ষষ্ঠীর স্পেশাল দিনে আপনাদের কাছে করে দেখালাম পার্শে ফ্রাই। কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই কমেন্টে জানাবে। এই দেখো ভেতর থেকে মাছগুলো পুরো সুন্দর করে হয়ে গেছে। এই জামাই ষষ্ঠীর দিনে প্রথম পাতে এরকম একটা ফ্রাই কিন্তু করতেই পারো। এই পার্শে ফ্রাইটা একটা অন্যরকমই খেতে হয়েছিল, দুর্দান্ত, মুখে এখনও লেগে রয়েছে। তো তোমরা নিশ্চয়ই ট্রাই করবে। আজ এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, বাই বাই।